মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশ্চর্য ব্যাপার, এখানে এখানে যে কেউ আমার নামে যা খুশি তাই বলবে আর এত রিপোর্টার ডেকে এনে এগুলো দেখানো হবে? এটা হতে পারে না। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না আমি কেন এসবের মধ্যে থাকবো। হ্যাঁ, অদ্ভুত সব। ওনা দেখি কি করছো নাকি? ছেড়ে যাও, ছেড়ে যাও। আমি নষ্ট করে দিয়েছি, সব নষ্ট করে দিয়েছি আমি। এর মধ্যে যা যা বলা ছিল আর কিচ্ছু নেই। কিভাবে বদনাম করবে আমাকে দেখি এবার। আর এই যে তুমি আর তোমার ফ্যামিলি মিলে সব প্ল্যান করেছো, তাই না? এটা সব তোমাদের প্ল্যান, আমাকে বদনাম করবে বলে। বদনাম তার করা যায় ময়ূরীদি, যা সুনাম আছে। তোমার তো নেই সেটা। আর তুমি যেটা এক্ষুনি নষ্ট করলে সেটার অনেকগুলো কপি অলরেডি আমার কাছে আছে এবং সেই কপিগুলো ঠিক ঠিক জায়গায় পাঠানোও আছে। ইউ আর ফিনিশড ময়ূরী রায়। শাট আপ গিনি। কে একটা এসে আমার নামে যা খুশি বলে চলে গেল, তাতে আমি ফিনিশড হয়ে যাব না? ও কে? হ্যাঁ, কে ও? আরে বাবা, ভাবি তুমি আমার কথা বিশ্বাস করছো না নাকি? আচ্ছা, আমাকে কেউ একটা কথা বলুন, আমি যদি কোনো দোষ করে থাকতাম তাহলে আমি এখানে নিজে যেচে আসতে চাইতাম কেন? আমার ভাবিকে জিজ্ঞেস করুন না, আমি এখানে নিজে আসতে চেয়েছি। আমার যদি কোনো দোষ থাকতো আমি তো তাহলে এখানে আসতাম না, আমি তো দূরে যেতাম, আমি তো পালিয়ে পালিয়ে বেড়াতাম। আমি এখানে কেন এসেছি সেটা ভাবুন। তুমি যেখানে বসেছিলে সেখানে গিয়ে বসো। না ভাবি, আমি বসতে পারবো না। আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। অফিসার, আমি কিছু করিনি। একটা ক্রিমিনালের কথা তো আমি দোষী হয়ে যেতে পারি না? আমার কোনো দোষ নেই। ও মিথ্যে কথা বলেছে। সত্যি মিথ্যের প্রমাণ সঠিক জায়গায় হবে। দয়া করে আপনি এদের বাকি কাজটা করতে দিন। যান, বসুন, গিয়ে বসুন। রূপ সান্যাল বা রূপঙ্কর সান্যাল, মেঘের সঙ্গে এর একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি মেঘের ননদ। আমার সঙ্গে একসময় এই রূপঙ্কর সান্যালের বিয়ে হয় এবং তারপর অনেক দিন ধরে এই রূপঙ্কর সান্যাল আমাকে নিজের বাড়িতে আটকে রাখে এবং অকথ্য অত্যাচার করে। মেঘ প্রায় নিজের জীবন বাজি রেখে সেখান থেকে আমাকে রেস্কিউ করে। তারপর রূপের জেল হয়, তারপর জামিন। যাই হোক, যেহেতু কেসটা এখন কোর্টে, তাই এটা নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাইছি না। আপনি কিছু বলতে চান? অ্যাকচুয়ালি যে ভিডিওর অংশটা দেখানো হয়েছে তাতে তো রূপ সান্যাল মদ্যপ অবস্থায় কথাগুলো বলছে। তো আদালতের কাছে কি একজন মাতালের বয়ান গ্রহণযোগ্য হবে? হ্যাঁ। আচ্ছা, আপনি আগে বলুন তো আপনার নামটা কি? মানে এর আগে অন্য কোনো প্রেস কনফারেন্সে আপনাকে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। মানে আপনি কোন পেপার বা কোন চ্যানেল? দীপঙ্কর মান্না, এন্টারটেনমেন্ট এখন। ও মিস্টার মান্না, একটা কথা মনে রাখবেন যে মদ্যপান করা আর মাতাল হওয়া কিন্তু এক নয়। দেবশ্রী মুখার্জির বয়ানের সঙ্গে মিস্টার রূপ সান্যালের কথার অনেক মিল। আপনাদের সকলের সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার আছে। আপনাদের মধ্যেই খুব ইম্পর্টেন্ট একজন মানুষ উপস্থিত আছেন, যিনি এই কেসের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র, রূপঙ্কর সান্যাল। মিস্টার মান্না নাম নিয়ে সাংবাদিক সেজে যিনি আপনাদের মাঝখানেই বসে আছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।